এবং এই ভাইরাসটা মূলত পুরুষ থেকেই আছে। যে মেয়ে কোনোদিন সেক্সুয়াল এক্সপোজার হয়নি তার কোনোদিন এই জরায়ু ক্যান্সার হবে না। তাহলে এই জরায়ু ক্যান্সারের প্রথম কারণ হচ্ছে আপনার সংক্রমণ, সংক্রমিত হওয়া। তারপরে হচ্ছে অপরিচ্ছন্নতা। এই সময় পিরিয়ড চলাকালীন তাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তারপরে তাকে পুষ্টিকর খাবার খেতে হবে। কিন্তু আমরা সাধারণত দেখা যাচ্ছে দৌড়ঝাঁপ দিচ্ছি, বের হয়ে যাচ্ছি, সারাদিন বাইরে থাকছি, খাওয়া-দাওয়ার কোনো ইয়ে নাই, প্রচুর পরিমাণে পানি খাওয়া দরকার। এই বিষয়গুলো কিন্তু আমরা 1/3 মায়েরা বা আমরা নিজেরাও জানি না। আর এই বিষয়গুলো নিয়ে কখনো আলোচনায়ও আসে না। এই যে আপনি বললেন যে এটার শুরুটা কোথা থেকে হয়? একজন মেয়ে যখন ১ম ঋতুচক্রের সম্মুখীন হয়, তখন আসলে তিনি মা-বাবার কাছ থেকে কেমন মানসিক অর্থাৎ সাপোর্টটা পাবে? বা তার কি ধরনের নিয়ম তালিকা তখন থেকে অনুসরণ করা উচিত? বা কি ধরনের তালিকা অনুসরণ করলে এই জরায়ুর সম্মুখীন একজন নারীকে হতে পারে না? এই বিষয় সম্পর্কে একটু জানাবেন। আচ্ছা, এই যে জরায়ু ক্যান্সার হওয়ার কারণ এক ধরনের ভাইরাস, যে ভাইরাসের নাম প্যাপিলোমা ভাইরাস। এবং এই ভাইরাসটা মূলত পুরুষ থেকেই আছে। যে মেয়ে কোনোদিন সেক্সুয়াল এক্সপোজার হয়নি তার কোনোদিন এই জরায়ু ক্যান্সার হবে না। তাহলে এই জরায়ু ক্যান্সারের প্রথম কারণ হচ্ছে আপনার সংক্রমণ, সংক্রমিত হওয়া। সংক্রমণ কি হয়? বিবাহিত নারীদের সংক্রমিত হয় ১ নাম্বার। যে সমস্ত পুরুষের একাধিক স্ত্রী আছে এবং যারা বহুগামিতা, হ্যাঁ, সে অবাধ যৌনচার। ৩ নাম্বার হচ্ছে সেক্সুয়াল অর্গানের অপরিচ্ছন্নতার অভাব, যেটা উনি বললেন। এখন সেক্সুয়াল অর্গানের অপরিচ্ছন্নতার অভাব বলতে কিরকম? যেমন আমাদের দেশে কি হয়? যেহেতু লজ্জা সংস্কৃতি এই রোগের সবচেয়ে বড় ব্যারিয়ার এবং কাউন্সিলিং এর অভাব। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই ২ জায়গায়। কাউন্সিলিং নাই এবং কি নাই? সচেতনতা নেই। সচেতনতা, ইনফরমেশনের অভাব। আপনি তথ্য আদান-প্রদান হচ্ছে না। যেহেতু আপনি যেমন মিডিয়ায় কাজ করেন, আপনি জানেন না যে এটা কি। মাও জানে না, শিক্ষকও জানে না। যার কারণে পুরা বিষয়টা অধরা রয়ে গেছে। এবং ডক্টরের কাছে গেলে ডক্টর কি হয়? ডক্টর তো বেশি সময় দিতে পারে না রোগীর চাপের। এখন এই রোগ থেকে উত্তরণের প্রথম কাজ হচ্ছে মেয়েদেরকে সচেতন করা। সচেতন কোন জায়গায় করতে হবে? ১ নম্বর সচেতন করতে হবে তার সেক্সুয়াল অর্গানের পরিচ্ছন্নতার অভাব। তাহলে এই পরিষ্কার পরিচ্ছন্ন যেমন একটা মেয়ের যেমন মাসিক একটা স্বাভাবিক প্রক্রিয়া। মাসিক চলাকালীন অবস্থায় একটা মেয়েকে কি করতে হবে? তাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। দিনে ২ বার গোসল করতে হবে এবং সেক্সুয়াল অর্গানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ৩ নাম্বার তাকে মানসিক কোনো ডিপ্রেশনে ভোগা যাবে না। ৫ম নাম্বার কাজ হচ্ছে তাকে হার্ড ওয়ার্কিং থেকে বিরত থাকতে হবে। এরপর আরেকটা কাজ করতে হবে, স্বাস্থ্যসম্মত প্যাড ব্যবহার করতে হবে। এখন স্বাস্থ্যসম্মত প্যাড বলতে কি, গ্রামের এখনো শতকরা 60% মেয়েরা স্বাস্থ্যসম্মত প্যাড ব্যবহার করে না। এখন